নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো মিষ্টি কুমড়ার রান্না। সেজন্য নিলাম এখানে এক টুকরো মিষ্টি কুমড়া। এটা হচ্ছে কাঁচা মিষ্টি কুমড়া। প্রথমে আমি এই কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফিরে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এভাবে ডুমু ডুমু সাইজ করে কেটে নিলাম, খোসাসহ রেখেছি, কারণ এই মিষ্টি কুমড়া একদম কচি নরম, তাই খোসাসহ নিয়েছি। যারা পছন্দ করেন না মিষ্টি কুমড়ার খোসা, তারা চাইলে এই কুমড়ার খোসা বাদ দিয়ে রান্নাটা করতে পারেন। চলুন এবার রান্নায় চলে যাই। রান্নাটা বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিলাম কিছুটা তেল। আজকের মিষ্টি কুমড়া রান্নার মধ্যে আমি চিংড়ি দেব, তাই নিয়েছি কয়েকটা চিংড়ি। প্রথমে ভেজে নেব। কিছুটা লবণ আর হলুদ দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে আসছে, গরম তেলে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর চিংড়িগুলো দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে 1-1.5 মিনিটের মতন ভেজে নিলে হয়ে যাবে। নেড়ে চেড়ে ভেজে নিলাম চিংড়ি। এবার গরম তেল থেকে চিংড়িগুলো তুলে নেব। একে একে সবগুলো চিংড়ি তুলে নিলাম। এবার এই চিংড়ি একে একে সবগুলো চিংড়ি তুলে নিয়েছি। এবার এই চিংড়ি ভাজার তেলে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিলাম কিছুক্ষণ। এবার কুমড়াগুলো দিয়ে দেব। কুমড়াগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু হালকা করে ভেজে নেব। সবাই তো খেয়ে থাকেন, সবাই তো করে থাকেন এই মিষ্টি কুমড়ার রান্না বিভিন্নভাবে। নিশ্চয়ই খেতেও হয় দারুণ। আমি কীভাবে বানাচ্ছি সেটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। যদি আমার আজকের এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ রইল একবার হলেও ট্রাই করে দেখার। নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম।
এখন দিয়ে দেব আদা আর রসুন বাটা। আদা রসুন আমি একসাথেই বেটে রাখি, ওখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন দেব কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার দিলাম হলুদ, সামান্য মরিচ, দিয়ে দিলাম সামান্য জিরা পাউডার, তারপর স্বাদ মতো লবণ। এখন সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। মশলাগুলো সব দেওয়ার পর নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি। চিংড়িগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমি কিন্তু আমার রেসিপির ভিডিওতে সব সময় একটা কথা বলে থাকি, অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর পর। যেমন সুন্দর কালার, সুন্দর ঘ্রাণ, ভালো স্বাদ তিনটাই কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর। তাই এই কষানোর কাজটা খুব যত্ন সহকারে করে নিতে হয়। পেঁয়াজ দেওয়ার পর চিংড়ি দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিলাম। আর কষাতে হবে না, একদম লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পানি, যাতে মিষ্টি কুমড়া ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। কিছুটা পরিমাণ পানি দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন অপেক্ষা করব যাতে ভালোভাবে ব্লক চলে আসে আর মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে আসে। ব্লক চলে আসার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আবারও আসলাম একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বলে।
আবারও চলে আসলাম বন্ধুরা। অনেকটাই নরম হয়ে আসছে মিষ্টি কুমড়া, যেহেতু একদম কচি কাঁচা মিষ্টি কুমড়া, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেগুলো উপরে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 4-5 মিনিটের মতন চুলাটা ছোটো করে দিয়ে বসিয়ে রাখলাম চুলার উপর। কিছুক্ষণ পর আবার চলে আসছি বন্ধুরা। আমার রান্না কিন্তু একদম শেষের দিকে। ভালোভাবেই নরম হয়ে আসছে মিষ্টি কুমড়া, যেহেতু এই মিষ্টি কুমড়া নরম আর একদম কচি, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগলো না। আমি এই রান্নার মধ্যে গায়ে গায়ে একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে এর চেয়ে বেশি কিংবা কম ঝোল রাখতে পারেন। একদম রেডি হয়ে গেল বন্ধুরা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আবারও অনুরোধ করে বলছি যে যদি আমার এই রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একবার হলেও ট্রাই করে দেখার।